বাংলাদেশ 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেবে। আপনি দেখেছেন নিশ্চয়ই। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। দেখুন, আমরা যখন বলছি যে মিডিয়া, গদি মিডিয়া দুই বাংলাতে উত্তেজনা তৈরি করছে এবং বাংলাদেশের ঘটনাকে অতিরঞ্জিত করে দেখাচ্ছে, আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। এই মুহূর্তে কলকাতার সমস্ত টেলিভিশন চ্যানেলগুলোতে একটা প্রচার চলছে, বাংলাদেশ 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেবে। আপনি দেখেছেন নিশ্চয়ই। এখন এই যে প্রচারটা ওরা চালাচ্ছে, আপনাকে যদি জিজ্ঞেস করেন যে ব্যক্তি এটা বলেছে সেই লোকটা কি বাংলাদেশ? সেই লোকটা কি বাংলাদেশের প্রেসিডেন্ট? সেই লোকটা বাংলাদেশের সেনানায়ক? সেই লোকটা কে? সেই লোকটা হঠাৎ বাংলাদেশ হয়ে গেল কি করে? ঠিক কোনো একজন পাগল ছাগল এবং একজন বদমাশ দুর্বৃত্ত তার কাজকে দিয়ে ওরা বাংলাদেশ বলে চালাচ্ছে। ঠিক যেরকম ভাবে আপনারা জানেন যে ঢাকাতে ইউনিভার্সিটিতে কয়েকজন ছাত্র যে অন্যায় কাজটা করেছে ভারতবর্ষের পতাকার উপর দিয়ে, তারা সেই ঘটনা করে যে বাংলাদেশ এটা করেছে। বাংলাদেশের কজন লোক? ওরা এই ঘটনাটা কিছুতেই দেখাচ্ছে না। বাংলাদেশের অসংখ্য ছাত্র সেই ঘটনার পরে তারা প্রতিবাদ করছে যে এটা করা, এবং ঠিক উল্টো দিকে দেখুন, ভারতবর্ষে এখানে পশ্চিমবঙ্গে হয়েছে, বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে, বাংলাদেশের পতাকা, এবং সেটাকে যদি কেউ বলে তার মানে কি আমি আপনি কি বাংলাদেশের পতাকা পোড়াচ্ছি না তো। ওরা এই কয়েকজন দুর্বৃত্তর কাজকেই বাংলাদেশের কাজ, ঠিক এই প্রচারটাই ওরা করে যাচ্ছে। এটা আমরা স্পষ্ট করে বলছি যে মিডিয়ার যে কাজ, যেভাবে ওরা উত্তেজনা বাড়াচ্ছে, আর আমরা দুই বাংলার মধ্যে উত্তেজনা কমানোর কথা বলছি, দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে উত্তেজনা কমানোর কথা বলছি।